7 দিনব্যাপী এনএসএস ক্যাম্পের উদ্বোধন হয়েছে আজ রামনগর হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুলে এবং জানা গেছে বিকশিত ভারত এই স্লোগান কিংবা এই স্বপ্নকে সামনে রেখে জাতীয় সেবা স্কিম বা এনএসএস এর উদ্যোগে শুরু হয়েছে 7 দিনের বিশেষ কর্মসূচি। এক্ষেত্রে পড়ুয়াদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, দায়িত্ববোধ গড়ে তোলা, পাশাপাশি জাতীয় উন্নয়নে যুব সমাজকে যেন যুক্ত করা যায় সেই লক্ষ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় এবং তার নিরিখে আজ উদ্বোধন হয়েছে। অবশ্যই এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। কি বললেন তিনি, শুনুন। শিবিরে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। তো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়, আমাদের ডিপার্টমেন্টের যিনি ডেপুটি ডিরেক্টর প্রাতিদ্য মহোদয়, আমাদের চেয়ারপারসন চন্দ্র মহোদয়, ভাইস চেয়ারম্যান পার্থ শাহ মহোদয়, মেম্বার সলিল চৌধুরী, শিক্ষক বিষ্ণুপদ দত্ত মহোদয় সহ অন্যান্য যারা আমাদের অতিথিরা এসেছেন এবং বিশেষ করে যাদেরকে নিয়ে এই কর্মসূচি বা প্রশিক্ষণ শিবির আমাদের এখানে ভলান্টিয়াররা আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন, এনএসএস সহ যারা শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রত্যেককে আমি স্বাগত শুভেচ্ছা জানাই। তো এনএসএস এর প্রশিক্ষণ শিবির প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং 7 দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর আলোচনাক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের প্রশিক্ষিত করা হয় যারা ভলান্টিয়ার আছেন। পরবর্তী সময় তারা সেই বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টাও তুলে ধরবেন। উদ্দেশ্যই হচ্ছে পুঁথিগত বিদ্যার পাশাপাশি একজন ছাত্র বা ছাত্রীকে নিজেকে মানসিকভাবে তৈরি করা, অন্যের জন্য পরিষেবা প্রদান করা, যাতে মানসিকভাবে তৈরি করা, যে অন্যান্য গুণাবলী বা সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য সামনে রেখে নিজেকে তৈরি করা মানুষ হিসাবে। এই উদ্দেশ্যেই বিভিন্ন প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। আমার আশা প্রত্যাশা থাকবে যারা আজকে স্বেচ্ছাসেবকরা এখানে প্রশিক্ষণ নেবেন এবং যারা প্রশিক্ষণ দেবেন তারা তাদের মধ্যে আলোচনা ভিত্তিতে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করা এবং যেটা এনএসএস এর মূল উদ্দেশ্য হচ্ছে পরের জন্য করা, পরের জন্য দায়িত্ব নিয়ে সমাজকে সুন্দরভাবে তৈরি করা এবং পরবর্তী সময় রাষ্ট্রীয় চিন্তা, রাষ্ট্রীয় ভাবনা, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা, তাদেরকে সেভাবে মানসিকভাবে তৈরি করা এবং বিভিন্ন কর্মসূচি থাকবে এর মধ্যে, যেগুলি সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে বা সামাজিক বার্তা থাকবে, অনেকগুলি প্রোগ্রাম থাকবে অন্যান্য যে শিবিরগুলি থাকে। তো আমার মনে হয় এটা একটা ভালো বিষয় সমস্ত বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে হচ্ছে। আমরা জানি যে এনএসএস যখন রাজ্যে শুরু হয়েছিল 1976 সনে খুব সম্ভবত 600 ভলান্টিয়ার নিয়ে এখন প্রায় 40,000 উপর ভলান্টিয়ার হয়েছে, 431 ইউনিট হয়েছে এবং বিভিন্ন এখন ক্লাস 12 থেকে কলেজের সমস্ত জায়গাতেই এনএসএস এই কর্মসূচিতে ভলান্টিয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী দিনে আরও বৃহৎ আকারে তাদেরকে তৈরি করা হবে, কারণ আমরা জানি আজকে যারা এনএসএস এর ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক তারা আগামী দিনে আমাদের রাজ্যের এবং দেশের ভবিষ্যৎ এবং প্রজন্ম, তারাই দেশকে পরিচালিত করবে। তাদের যে থিমটা রেখেছে তারা বিকশিত ভারত 2047। এনএসএস বলতে আগে বুঝতাম যে আমাদের শুধু বিদ্যালয়ে কিছু কাজ করা, বৃক্ষরোপণ করা, পরিবেশ দূষণ মুক্ত করা বা সামাজিক যে ব্যাধিগুলো তার দূরীকরণের বার্তা দেওয়া, পাশাপাশি এখন শুধু ভারত তৈরি করার ক্ষেত্রে যে প্রকল্পগুলি ভারত সরকার নিয়েছে সেগুলিকে জনসম্মুখে তুলে ধরা এবং তার সুফল যাতে মানুষ পায় সেদিকে লক্ষ্য রাখা কিন্তু এনএসএস এর কাজ। এখন তারা কিন্তু বিভিন্ন গ্রাম দত্তক হিসাবে নিচ্ছেন, একটা গ্রামকে তারা অ্যাডপ্ট করে সেই গ্রামের সমস্ত ব্যবস্থা দায়িত্ব তারা নিচ্ছেন। সেভাবে সমাজকে নতুনভাবে তৈরি করার একটা চিন্তা ভাবনা এনএসএস এর এই প্রশিক্ষণ শিবিরের মধ্যে উঠে আসে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। অর্থাৎ লক্ষ্য হচ্ছে বিকশিত ভারত 2047 এবং সেই নিরিখে এই এনএসএস ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার্থীদের ভূমিকাও অনেকটা গুরুত্বপূর্ণ ভারতের দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়নের ক্ষেত্রে। আর এই এনএসএস শিবির শিক্ষা প্রতিষ্ঠানকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদী মেয়র দীপক মজুমদার। তবে আজকের এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষা থেকে শুরু করে পড়ুয়াদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।